অষ্টম শ্রেণীর সাহিত্য গণিকা থেকে আজকের আলোচনা অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। তিনি প্রথমে অনিলা দেবী মেয়েদের 14 নাম ব্যবহার করে রচনা শুরু করেছিল। তারপর অন্যান্য সাহিত্যিকগণ মেয়েদের নাম লিখেছিল। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন, দেনা পাওনা। তিনি জন্মগ্রহণ করেন দেবানন্দপুর গ্রামে 1876 সালে এবং মৃত্যুবরণ করেন 1938 সালে কলকাতায়। অতিথির স্মৃতি গল্পটি মূলত দেওঘরের স্মৃতি থেকে পরিমার্জিত করে লেখক অতিথির স্মৃতিতে রূপ। এখন আমরা চলে যাই মূল গল্পে, অতিথির স্মৃতি। গল্পের শুরুতেই লেখক মূলত চিকিৎসকের পরামর্শে তার বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে যাওয়ার জন্য আদেশ করেছিল চিকিৎসক। আমরা এক জায়গায় অনেকক্ষণ থাকলে সে জায়গায় আমরা অনেক সময় বিরক্ত বোধ করি বা পরিবেশ আমরা শরীরের জন্য খারাপ হয়ে ওঠে, যার কারণে চিকিৎসক তার জায়গা পরিবর্তনের জন্য দেওঘরে যাওয়ার জন্য আদেশ করেছিল। তিনি দেওঘরে একটি বাগান বাড়িতে উঠে সেখানে ওঠার পরে লেখক রাত 3টা থেকে ভজন গান শুরু হইলে লেখকের ঘুম ভেঙে যায়, তারপর আর ঘুম ধরে না। তখন সে ভোরবেলা উঠে দেখে দুয়েল, বুলবুলি, শালিক এগুলো পাখি কিচিরমিচির শব্দ। লেখকের অবশ্য এগুলো ভালোই লাগে। সবচেয়ে বুড়ে উঠে দুয়েল পাখি এবং তারপরে বুলবুলি, শালিক, শ্যামা এগুলো আস্তে আস্তে আসতে শুরু করে। আর সবচেয়ে লেটে আসে বেনেবউ পাখি, সবচেয়ে দেরিতে বেনেবউ পাখি আসে। তারপর তারা বসে ইউক্যালিপটাস গাছের উপরে। কিন্তু লেখক শেষের দিকে নিজের সামর্থ্য নেই বের হওয়ার, লেখক এগুলো শুধু দেখেই যায় আর মনের মধ্যে আঁকতে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর এইসব পরিবেশ পরিস্থিতির কথা। নিজের সামর্থ্য নেই বের হওয়ার লেখক দেখেন পাপুলা রোগী, বেরি আসামি। বেরি বলতে ভিটামিন বি এর অভাবে এক ধরনের রোগ হয়, পা ফুলে যায়। এগুলোর রোগ ঢাকার জন্য ওই সমস্ত রোগীরা মোজা পরে, অনেক লম্বা কাপড় পরে পা পর্যন্ত, গরমের মধ্যেও। এটা যেন তাদের কাছে লজ্জা। সে লজ্জা ডাকতে তারা এই গরমেও মোজা পরে, লম্বা কাপড় পরে এগুলো লেখক দেখে। তারপরে এক পর্যায়ে লেখক সন্ধ্যার সময় দেখতে পায় ওই সমস্ত ব্যক্তিরা যারা ঘরে ফেরার জন্য তা দেখে লেখক মনে মনে ভাবে তারা যদি এই সমস্ত রোগ ব্যাধি নিয়েও হাঁটতে বের হয় তাহলে আমি কেন পারবো না। তারপর লেখক বের হয়ে যায় হাঁটার জন্য। সে যখন হাঁটতে শুরু করে কিছুক্ষণ হাঁটার পর তার পেছনে দেখতে পায় একটি কুকুর। সেই কুকুরটিকে দেখে লেখকের মনে ভালো লাগে এবং কুকুরকে জিজ্ঞেস করে, তুই কি আমার সাথে যাবি বা আমার সঙ্গে হাঁটবি বা জগিং করবি? তারপর কুকুরটি লেজ নাড়িয়ে সাড়া দেয়। যখন হাঁটতে শুরু করে এই কুকুরটি লাফিয়ে লাফিয়ে তার সাথে সাথে চলে। লেখকের এগুলো ভালোই লাগে। তারপর সন্ধ্যা হওয়ার পূর্বে লেখক তার বাসায় ফিরে আসে। তখন সেখানে গেটের সামনে ওই মালি এবং বাগানের যে মালিনী এবং তার যে পরিদর্শনের লাগি যে চাকর বাকর আছে তাদেরকে বলে যে কুকুরকে ভিতরে আসতে দাও। কিন্তু লেখক ভিতরে যায়, কুকুরটিকে তারা ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। কুকুরটি বাইরে তার জন্য অপেক্ষা করে। তারপর পরের দিন লেখক এই কুকুরটির সাথে আবার বের হয়। কুকুরকে জিজ্ঞেস করে, কিরে কালকে কি মাংস খেয়েছিস, হাড্ডি কেমন লেগেছে? কিন্তু লেখক জানতো না যে ওই মালিনী তাকে খাবার দেয়নি। লেখক ওই কুকুরকে জিজ্ঞেস করতেছে বারবার, আর কুকুর লেজ নাড়িয়ে সাড়া দিচ্ছে। যে লেখক জানতো না যে তারা তার সাথে এ ধরনের দুর্ব্যবহার করেছে। তারপর সন্ধ্যার সময় আবার বাড়ি ফিরলে কুকুরটি আর ভিতরে যাইতে পারে না। তারপর এভাবে 2-3 দিন যাওয়ার পরে লেখক বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার লাগি মরিয়া হয়ে ওঠে। কিন্তু কুকুরটি তার সাথে যে একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে সেটা লেখক বলতে পারে না। লেখক এই কুকুরটির কথা বলতে পারে না। যখন মালপত্র গাড়িতে উঠার নামা করা হচ্ছিল তখন কুকুরটি ছুটাছুটি করছিল, যেন সেই তদারকি করছিল যে কি ফেলে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, কি রেখে যাচ্ছে, এগুলো বিষয়ে কুকুরটি খুব তদারকি করছিল। একটা পর্যায়ে লেখক যখন ট্রেনে উঠে যায় তখন কুকুরটি তার পেছন সেই ট্রেনের স্টেশন পর্যন্ত চলে যায়।
ট্রেন ছাড়ার পরেও কুকুরটি দূর থেকে তার দিকে তাকিয়ে থাকে, আর লেখকও ওই কুকুরটির দিকে তাকিয়ে থাকে, এবং লেখক মনে মনে ভাবতে থাকে কুকুরটি হয়তো ফিরে গিয়ে দেখবে যে বাড়িতে আর ওই প্রিয় লোকটি নেই বা তার সঙ্গীটি নেই। তখন কুকুরটি হয়তো গেটের সামনে বসে থাকবে 2-3 দিন, তারপর আবার চলে যাবে, উধাও হয়ে যাবে অন্য কোথাও। এভাবে লেখক যে একটা স্মৃতি, লেখকের যে একটা পশুর সাথে স্মৃতি, সেই স্মৃতিটাকেই মূলত অতিথির স্মৃতিরূপে লেখক আবিষ্কার করেছে এবং লিখেছে। কুকুরটি এখানে তার সাথে যে আত্মিক বন্ধন তৈরি করেছিল, কুকুরটি মূলত এখানে অতিথি রূপে, এবং অতিথির সাথে যে তার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাই লেখক তুলে ধরেছেন অতিথি স্মৃতি গল্পের মাধ্যমে। অতিথি স্মৃতি গল্পের সৃজনশীল প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে বইয়েরই একটি সৃজনশীল প্রশ্ন: দরিদ্র বর্গা চাষী গোপুরের অতি আদরের একমাত্র সার মহেশ, কিন্তু দরিদ্রের কারণে ওকে ঠিক মতো কর বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য কর ধার পেয়েও সে পায় না। নিজে না খেয়ে থাকলে গোপুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফুটে যায়। 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট ভরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। এখানে প্রথম প্রশ্ন দিয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে তার চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য সে দেওঘরে গিয়েছিল। তারপর দ্বিতীয় প্রশ্ন, অতিথি কিছুতে ভেতরে ঢুকার ভরসা পেল না কেন? অতিথি বলতে এখানে ওই গল্পের অতিথি স্মৃতি গল্পের কুকুরটি ছিল অতিথি। কুকুরটি কি কারণে ভেতরে যেতে দেয় না, এটা মূলত একটা ছোটখাটো ব্যাখ্যা দিলেই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। উদ্দীপকে মহেশের প্রতি গোপুরের আচরণ অতিথির স্মৃতি গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তার ব্যাখ্যা করো। মহেশের প্রতি গোপুরের যে আচরণ আর অতিথি স্মৃতির গল্পের যে লেখকের এই কুকুরের প্রতি যে আচরণ, এটার মূলত সেমই, এটাই এই দিকটাই প্রকাশ করলেই চলবো। তারপর আছে 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের গোপুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথাযথ বিচার করো। চেতনাগত মিল বলতে এখানে এই উদ্দীপকে দিছে যে মহিষটি আসলে সে খাবার দিতে পারে না তার দ্রুতার কারণে। আর ওইদিকে অতিথি স্মৃতি গল্পের যে কুকুরটি ছিল সেখানে লেখকের পর্যাপ্ত খাবার ছিল, সে খাবার থাকা সত্ত্বেও ওই ব্যক্তিগণ তাকে খাবার দিতে পারে না। এদিকটাই মূলত এখানে সাদৃশ্যতা রয়েছে, এটাই মূলত এই প্রশ্নের মূল ব্যাখ্যাটা।